নিজের ঘরটা করছে, আল্লাহর ঘরটা তো করতে হবে। নাই 15 দিন ধরে লাগা আমার থেকে বড় আদায়কারী গো। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বললেন, হে নবী, তুমি মানুষদের কাছে তেলাওয়াত করো, মানুষদের কাছে তুমি বলো আমি আল্লাহ তোমার কাছে যা ওহীর মাধ্যমে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল পাপাচার দুর্নীতি কুকর্ম থেকে মানুষকে দূরে রাখে। আর এই পৃথিবীতে সব থেকে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যমের নাম হচ্ছে সালাত। আমার ভাই, আমার বন্ধুরা, সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এবার আপনাদেরকে একটু বলে দিই, এ ব্যাপারে যদি লম্বাভাবে বিস্তারিত আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা সালাতের সময় আমরা আলেম ওলামাদের মুখে শুনে থাকি, যদি সালাতে সূরাতুল ফাতিহা আদায় না করে তাহলে তার সালাত আদায় হবে না। এ ব্যাপারে আমরা হাদিস শুনেছি আলেমদের মুখ থেকে। এইবার আপনাকে ছোট্ট করে সূরাতুল ফাতিহার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, আল্লাহকে বলি, হে আল্লাহ তুমি হলে মহান। এটা বলার পরে এবার আমরা কি বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ গো, আমাকে এবং আমার পাপ থেকে তুমি আমাকে অতটা দূরে রাখো যতটা দূরে পশ্চিম এবং পূর্বকে রেখেছো। আল্লাহ গো, আমাকে আর আমার পাপ থেকে তুমি অতটা দূরে রাখো। মাবুদ গো, আমার জীবনের পাপগুলিকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও, যেরকম ময়লা জামা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়, সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়, ঠিক তুমি আমার পাপগুলিকে বরফের পানি দ্বারা, শিশিরের পানি দ্বারা আমার পাপগুলিকে ধুয়ে তুমি পরিষ্কার করে দাও। এগুলি আমরা সালাতের মাধ্যমে বলি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে আমরা আবার পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। এবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান এবং জমিনের মালিক। এই কথাটা যখন আমরা বলি, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটা অবতীর্ণের সময় ইবলিস শয়তান কেঁদেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো, তুমি এমন একটি সূরা অবতীর্ণ করলে যে এই সূরা অবতীর্ণ করার কারণে আমার শরীরে আগুন জ্বলে গেল, আমার ভয় হয়ে গেল। এবার আমরা সূরাতুল ফাতিহাটা এমন একটি সূরা, যেই সূরাটা বান্দা যখন তেলাওয়াত করে আর আল্লাহ উত্তর দেওয়ার জন্য তিনি আবার একটা আয়াতকে তেলাওয়াত করেন। কি বলে তেলাওয়াত করেন শুনে নেন। আমরা সালাতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ফেরেশতাদের কাছে আমাদের রব তিনি বলেন হামিদানি আব্দি, হে ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার বান্দারা সালাতের মাধ্যমে আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম,
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটা যখন আমরা বলি, এরপরে ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা প্রশংসা আদায় করেছে আমি পরম করুণাময় অসীম দয়ালু। আমার বান্দারা স্বীকার করেছে, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত নামক একটা দিন হবে, সেই কিয়ামত দিবসের মালিক আল্লাহ। আমরা কিয়ামত হবে এ ব্যাপারে আমরা আল্লাহর কোরআন থেকে জেনেছি, নবীর হাদিস থেকে জেনেছি। এমতো অবস্থায় আমাদের রব ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার ফেরেশতারা তোরা শুনে নে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছি কিয়ামতের দিন হবে, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি কিয়ামতের দিন হবে। কিন্তু আমার বান্দারা কিয়ামত সম্পর্কে না দেখে কিয়ামতের দিনকে তারা বিশ্বাস করেছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ফেরেশতাদের সামনে তখন বলে মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদার ব্যাপারে স্বীকার করেছে, কিয়ামতের দিবসের মালিকের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। অতএব শুনে রেখে দাও, কিয়ামতের ব্যাপারে আমার বান্দারা আমার কাছে যা বলবে আমি তাই শুনে নিব। ওরে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো। এরপরে আল্লাহকে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা নামাজের মাধ্যমে বলি হে আমাদের রব, আমরা কেবলই মাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আমরা সালাতের মাধ্যমে আল্লাহকে বলি আল্লাহ, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এ কথা যখন আমরা বলি, এবার ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারা তোরা শুনে নে, শুনে নে, আমার বান্দারা কেবলমাত্র আমার ইবাদত করে, তারা কারণ ইবাদত করে না আর তারা কারোর কাছে সাহায্য চাই না, আমারই কাছে সাহায্য চাই। তবে কি সাহায্য চাই? এরপরে আল্লাহ পাক বলছেন, বান্দারা তোরা বল বল, তোরা কিসের জন্য এত কিছু বলছিস, তোরা বল আমার কাছে কি চাস। এবার আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, হে রব, তোমার কাছে আমরা কেবলমাত্র সেই পথটা চাই, সেই সঠিক পথটা চাই, মানে হলো তোমার কাছে আমরা হিদায়াত চাই। এবার আমরা আমাদের রবের কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো আমরা তোমারই কাছে একমাত্র হিদায়াত চাই। এবার আল্লাহকে বলি, হে রব, যেই রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে, তোমার বান্দারা জান্নাতে চলে গেছে, যারা পুরস্কার প্রাপ্ত হয়ে গেছে, মাবুদ গো আমাদেরকে সেই রাস্তাতে তুমি চালাও বা সেই রাস্তা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা সালাতের মাধ্যমে এ কথাগুলি আল্লাহকে বলি, মানে আমরা একবার একটা কথা বলি, আল্লাহ পাল্টা আর একটা দিয়ে উত্তর দিয়ে থাকি। বন্ধুরে, যারা সালাত আদায় করে তারা ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলি। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনের মধ্যেও বলা হয়েছে, যখন ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাসতামিউ লানসিতু লাআল্লাকুম তুরহামুন। এরপরেও বলা হয়েছে, যখনই তোমরা সালাত আদায় করবে, সালাতের সময় তোমরা তোমাদের রবের সঙ্গে যখন কোরআনের তেলাওয়াতগুলি করবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা যখন তেলাওয়াত করবে তার তিলের সহিত পরস্পর পরস্পর তোমরা তেলাওয়াত করবে। তুমি একটা আয়াত পড়বে, তোমার রব আবার একটা আয়াত পড়বে। তুমি যখন সালাত আদায় করবে তখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
তুমি নিজেকে ভীত সন্ত্রস্ত মনোভাবে তুমি সালাত আদায় করবে। তুমি সালাত আদায় করার সময় নিজেকে জড়সড় করে ভীত সন্ত্রস্ত মনোভাবে তুমি সালাত আদায় করবে। সালাত যখন আদায় করবে কোরআনের তেলাওয়াত গুলি ধীরে সুস্থে তুমি পড়বে। খবরদার তুমি তাড়াহুড়া করে তুমি আল্লাহকে তোমার ব্যস্ততা দেখাতে যেও না। যদি তুমি ব্যস্ততা দেখাতে যাও তাহলে তুমি আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না। উদাহরণস্বরূপ বলি, যিনি বসে আছেন আমার বাম পাশে, এই বাম পাশে যিনি বসে আছেন এই ব্যক্তির কাছে গিয়ে আমি যদি আমার ব্যস্ততা দেখিয়ে বলি যে ভাইয়া আমাকে 10টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমার তাড়াতাড়ি আছে, আমাকে চলে যেতে হবে, এইভাবে যদি আমি বিরক্ত দেখাই, উনি আমাকে এবার বলবে তোমার ব্যস্ততা আছে, তা তুমি আমার কাছে কেন এসেছো, তুমি কেন এসে তুমি তোমার ব্যস্ততা দেখাচ্ছে, এমন কথা বলবে কি বলবে না? বলুন তো, বলবে কি বলবে না? এবার আপনি সালাতের মাধ্যমে আপনি আপনার রবের কাছে চাচ্ছেন, যে এই জিনিসটা আপনি চাচ্ছেন, যে এই জিনিসটা আপনি পেয়ে গেলে আপনি অনন্তকালের জন্য আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। আর সেই জায়গার জন্য আপনি যখন আল্লাহর কাছে চাচ্ছেন, তখন যদি আল্লাহর কাছে বিরক্ত দেখান, আল্লাহর কাছে যদি আপনি ব্যস্ততা দেখান, তাহলে আল্লাহ আপনাকে দিবে আপনার কি মনে হয়? না না না, আপনাকে নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন তুমি খুশু খুশু চিত্তে ভীত সন্ত্রস্ত মনোভাবে তুমি সালাত আদায় করো। বর্তমান সময়ে সালাত আদায় করে সালাত আদায়ী লোকের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সালাত আদায়কারী সংখ্যা বাড়েনি। নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া করে, ইমাম যদি একটু ধীর স্থিরে ভাবে সালাত আদায় করায়, ইমামের প্রতি বিরক্ত হয়ে মানুষজন বলে এত টাইম ধরে যদি সালাত আদায় করাও, আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু কি সালাত আদায় করব না, আমাদেরকে আরও কিছু করতে হবে, এত টাইম ধরে নামাজ পড়লে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এই ধরনের অজুহাত দেখে ইমামকে বলে নামাজটা তুমি ছোট করে দাও। এমন কথা বলে কি বলে না? হতভাগার দল, সে জানে না এখন কার সঙ্গে কানেকশনের মধ্যে আছে, সে এখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে। আপনাকে উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে মনে করে নেন এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যদি আপনাকে ফোনটা লাগিয়ে দেওয়া হয়, আপনি ফোনটা করুন, কথা বলুন, তাহলে আপনি নিজেকে প্রস্তুতি নেবেন, নিজেকে বলবেন আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে কথা বললে আমার মনের ভাবটা প্রকাশ করা যাবে, আমি কিভাবে কথা বললে তাকে বোঝানো যাবে, এই ব্যাপারে আপনি প্রস্তুতি নেবেন। আপনি কথা বলে বলে তার মনটাকে জয় করার চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী ফোনটা কাটতে চাইবে, কিন্তু আপনি বলবেন না ম্যাডাম আমাকে আর একটু সময় দেন, আমার আর একটু কথা আছে, এইরকম করে আপনি আপনার কথা তার সামনে বলতে চাইবেন। আপনি ফোন কাটতে চাইবেন না, বরং আরও একটু কথা বলতে চাইবেন। চাইবেন কি চাইবেন না? চাইবেন। কিন্তু সামান্য মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, মন্ত্রীর কাছে আপনি কথা বলার ব্যাপারে এত ভদ্রভাবে এত সিচুয়েশন নিয়ে কথা বলতে চান, লম্বা টাইম ধরে কথা বলে আপনার মনের ভাবকে প্রকাশ করতে চান, কিন্তু যিনি এই আসমান জমিনের মালিক, তিনার সঙ্গে যখন কথা বলছে তখন আপনি নিজেকে বিরক্ত বা নিজেকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, নিজেকে ব্যস্ততা দেখিয়ে আপনি আপনার চাওয়া পাওয়াকে আপনি পূরণ করতে চাচ্ছেন। বন্ধুরে, সালাদটা কি জিনিস আমরা জানি না, সালাদ কিভাবে আদায় করতে হয় এটাও জানি না, সালাতে কি বলে আল্লাহকে চাইতে হবে এটাও আমরা জানি না। আমরা সালাত আদায় করি, দেখা দেখে সালাত আদায় করি, কে কেমন করছে তেমন করে আমাকে সালাত আদায় করতে হবে। এই জন্যে প্রকৃত সালাতি না হওয়ার কারণে আল্লাহর সঙ্গে কানেকশন তার তৈরি হয় না, এই জন্যে তার নামাজে বা সালাতে মজা আসে না। এই জন্যে ইমাম বেশি লম্বা কেরাত করলে সে নিজেকে বিরক্ত দেখিয়ে ইমামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যদি সে ব্যক্তি জানতো এখন আমি কার সঙ্গে কথা বলছি বা আমি এখন আল্লাহর সঙ্গে কি চাচ্ছি, এটা যদি জেনে যেত তাহলে ইমামকে বলতো মাওলানা সাহেব এখন আমার কম
কমপ্লিট হয়নি, আপনি আর একটু লম্বা করে 1-2 মিনিট সময় সালাতে আর একটু বাড়িয়ে দিবেন, যাতে করে রুকুতে সাজদাতে আমার তসবিহগুলি আর 2-1 বার করে বেড়ে যায়। সালাত আদায় করে অনেকজন আছে লোক দেখানোর জন্য সালাত আদায় করে, যে নামাজ না পড়লে কি বলবে, বয়স হয়ে গেছে এখন তো নামাজে যেতেই হবে, না গেলে মানুষজন কি ভাববে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, এ সময় যদি নামাজ না পড়ি তাহলে তাদের কাছে কি বা বলবো, এই নিয়াতে অনেকজন সালাত আদায় করে। করে কি করে না? করে। ও ব্যক্তি মসজিদে ঢুকে যায়, সালাত আদায় কিভাবে করতে হয় দেখেছে 2-1 জনকে, এইভাবে সালাত আদায় করছে, এইভাবে রুকু করছে, এইভাবে সাজদা দিচ্ছে, এইভাবে এই করছে, এটা দেখে দেখে মুখ নাড়াতে হয়, মুখ নাড়ে, কিন্তু আসলে সালাতের মাধ্যমে কি চাইতে হয় জানে না। এরকম লোক আছে না নেই? কথা বলুন, আছে না নেই? আছে। আচ্ছা, কেউ বিরক্ত হচ্ছেন আপনারা? তো একজন একটা চাঁদির গলার বিছে, গলার চেন দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আলতাবের মেয়ে একটা চাঁদির গলার চেন দান করেছেন। আল্লাহ তার মনের নেক মাকসাদকে তুমি পূরণ করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। তো এই জন্যে ওই নামাজীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের টাইমের ব্যাপারে গুরুত্ব খেয়াল রাখে না, নামাজে কি বলতে হয় নামাজ সম্পর্কে জানি না, এ নামাজ নামাজ নয়। আর এ নামাজি হওয়ার পরেও এ নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজি হওয়ার পরেও তাদের জন্য আল্লাহ ওয়েল জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। কি নাম বললেন? কই প্রধান মানুষ 2000 টাকা বলে, কই চলে গেছে? কই প্রধান কোনটা গো? ধরে না আসেন, লোকে ভোট দিয়ে প্রধান বানিয়েছে, 2000 টাকা দিয়ে পালিয়ে যাবে, এটা মানা যায়? নিয়ে আসেন, নিয়ে আসেন। ওই দাঁড়িয়ে আছেন, ওইটা প্রধান সাহেব। জনগণ ভোট দিয়ে আপনাকে প্রধান বানিয়েছে, জনগণের ভোটে আপনি প্রধান হওয়ার পরে জনগণকে 2000 টাকা দিয়ে চলে যাবেন, এটাকে মেনে নেওয়া যাবে? হ্যাঁ, 200 টাকা দিয়েছে একজন ভাই আমার, আল্লাহ তুমি কবুল করো। প্রধান সাহেব, এটা কি পাস করা যাবে না? আর 5 বস্তা সিমেন্ট দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রধান সাহেব 5 বস্তা সিমেন্ট সাথে 2000 নগদ দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো, এহকাল জীবনকে সুখের করো, নেতৃত্বের পাওয়ারকে তুমি বাড়িয়ে দাও, জনগণের খেদমত করতে পারে সে তৌফিক তুমি দান করো, আমিন। এলিয়াস হোসেনের মেয়ে তো এলিয়াস হোসেনের মেয়ে একটা পায়ের তুড়া দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, এহকাল পরকাল সুখের করো, আমিন, আল্লাহুম্মা আমিন। কি হলো ভাই, চলে যাবেন? শেষ হয়ে গেল তাই না? কেমন কথা হলো জি? আর এ ভাই একটু বসুন, চালিয়ে যাবো মানে উঠে চলে যাচ্ছে, আর আপনারা আসছেন আর 1 টাকা 2 টাকা দিচ্ছেন, এখনই ধরাচ্ছেন, তো কি করে হবে? কালেকশনে তো আমিও করবো, একটা তো ভাবনা চিন্তা আমার ছিল, তাই না? তো ভাইয়া, তো বিষয়টা হলো মসজিদের সাথে সাথে নামাজের ব্যাপারে কথাগুলি বলার জন্য আমি চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। আর এক্ষুনি যদি আপনারা বন্ধ করে দেন, উঠে চলে যান, তা কিচ্ছু করে না। বাবাজি কত আছে বাপ? 10,000 আছে?
এটা কি 10 করা যাবে না বাবজি? হয়ে যাবে ইনশাল্লাহ। কি নাম বাপ? শুকুর আলী, শুকুর উদ্দিন, শাকুর উদ্দিন, নারে তাকবীর। ও হচ্ছে আমার নাম নবাব, ন্যায় কুচির অভাব, ভিক্ষা করার স্বভাব। তো কার কাছে কি চাইতে হয় সেটা আমি জানি না, তা কি করে ভিক্ষা পাওয়া যাবে রে বাপ? তো উনি 7,000 দিয়েছে, আমি চাইলাম 10,000 দেওয়া যাবে না, উনি বলছেন দেওয়া যাবে। এদিক থেকে সিগন্যাল আসছে যে কম হয়ে গেল, আর একটু বেশি করতে হবে। হ্যাঁ, কম হলো নাকি জি? হ্যাঁ জি সাহেব, কি গো কমই হয়ে গেল? তা আগে থেকে বলবেন তো। উনি যে ফাঁকি দিয়ে পালিয়ে আমাকে বোকা বানালেন নাকি? যা, তো যাই হোক, শাকুর উদ্দিন সাহেব উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। 10,000, 7,000 দিয়েছিল, 3,000 চাইলাম। 1,000 ইট, 1,000 ইটের দাম কত গো? 12,000। শাকুর উদ্দিন সাহেব উনি কই চলে গেলেন? কত? আর 1,000 করতে হবে জি আপনাকে। আচ্ছা, আপনারা আমার সঙ্গে একটু চান তো ওনার কাছে, একটু আপনার সঙ্গে হাত তুলেন আমার সঙ্গে। যে উনি বলছেন 1,000, আমি চাইলাম 1,000, আপনারা 2,000, মানে আর 1,000 চেয়েছে। আপনারা আমার সঙ্গে একটু সাপোর্ট করেন। হ্যাঁ দেখেন আমার কি পার্থক্য আছে জি? দান কি থাকলে সবাই করতে পারে, পার্থক্য থেকে লাভ হবে? তো আপনার কাছে জনগণ শুদ্ধ চাচ্ছে যে আপনাকে আর 1,000 দিতে হবে, 2,000। তো 2,000 ইটের জন্য দাবি থাকলো আপনার কাছে ইনশাল্লাহ। আরে বাবা, কে কি লাগাচ্ছে কম্পেয়ার করতে গেলে হবে? আপনি যদি আজকে মাংস খান, ওনাকেও মাংস খেতে হবে, কোনো মানে আছে? উনি না খেতেও পারেন। তো আপনি, ও 100 বিঘে লাগিয়েছে, আপনি 10 বিঘে লাগিয়েছেন, আপনি সবটাই দান করে দিতেও পারেন। এটা আপনার মানসিকতা। আল্লাহ ভীতি কি সবার এক হয়? হয় না। আর আল্লাহর কাছে দান কি সবাই এক দিতে পারে না? আল্লাহর কাছে প্রিয় বান্দা সবাই হতে পারে? হতে পারে না। আল্লাহ কারো সম্পদকে কবুল করে, কারো সম্পদকে কবুল করে না। তো আপনার সম্পদকে যদি আল্লাহ কবুল করে, আর আপনি যদি আল্লাহর সম্পদকে কবুল করনেওয়ালা হয়ে যান, তাহলে তো আপনাকে দেওয়াই লাগে, কিছু করার নেই। সেই জন্য আপনার কাছে দাবি হলো 2,000 ইট। সকলে একটু দাবি করুন তো, বলেন ইনশাআল্লাহ। কি লোক রে বাবা, উনি এখন মনে মনে ভাবছেন যে উনি যদি না খান আমিও খাবো না। হ্যাঁ, কি বিপদে পড়লাম বলেন দেনি। শুকুর উদ্দিন সাহেব চলে গেছেন নাকি? কই আব্দুল শাকুর উদ্দিন সাহেব আছেন? একটু হাত তুলেন তো দেখি। ওই হাসছে ওই লোকটা না? আচ্ছা, আর একটু আসুন তো দেখি একটু। উনি মনে মনে করবে তো আমাকে কয়বার জবাই করবে বে? একবার 7,000 দিলাম, 10,000 দাবি করলে দিয়ে দিলাম, আবার দাবি করবে, আবার দেওয়া যাবে? তা আমার এই বাবাজি যে এমন একটা প্যাঁচ লাগিয়েছে, কিছু তো বলার নেই, কিছু করারও নেই। আচ্ছা, কি উনি না দিলে কি দেওয়া যাবে না 2,000? উনি না দিলে কি দেওয়া যাবে না? আচ্ছা, 1500 ইট। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা 1,000 নয় 1,500 ইটের দাম উনি দিবেন আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ গো, ওনার দানকে তুমি কবুল করে নাও। ওনাকে 5 ওয়াক্তের নামাজি, সঙ্গে সঙ্গে পরিবারের সকলকে তুমি নামাজি বানিয়ে নাও। যারা না ফেরার দেশে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। মাবুদ গো, 1,500 ইট দান করেছে। তোমার নবীজি বলেছেন, মামবানা আল মসজিদা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। মাবুদ গো, তোমার বান্দার জন্য জান্নাতে ঘর তুমি রিজার্ভ করে রেখে দিও। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।
আচ্ছা, ওটা আপনি ডেকে নেন, নাম করে করে ডেকে নেন ওখানটায়। জনাব মাইনুল হক সর্দার সাহেব, আব্দুল করিম মন্ডল, হাজি নজরুল ইসলাম, হয়ে গেছে নিচে এগুলি। ও, তারিকুল ইসলাম, আবু তাহির, তানভীর আলম, তারপরে হচ্ছে বাদশাহ, নাজেম, সুবেদ আলী, ইনামুল হক ও মুফাজ্জর আলী। আপনারা মাইকের আওয়াজ যারা শুনছেন, যাদের নামগুলি বলা হলো, আপনারা একটু মেহেরবানি করে দেখা করুন, আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করব, কথা বলবো। তো আপনারা একটু মেহেরবানি করে আসুন। যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তো আপনাদের কাছে কারোর কাছে যদি দেওয়ার মতো কিচ্ছু থাকে, মসজিদের জন্য না দিয়ে যাবেন না। 100 হোক, 200 হোক, 50 হোক, 20 হোক, 10 হোক, আছে আল্লাহর ঘর, মসজিদে জমা করে তারপরে যাবেন। এবার আমি যে বিষয়ে কথা আলোচনা করছিলাম, এই আলোচনার বিষয়টাকে সামনের দিকে নিয়ে যাব। মা বোন থেকে নিয়ে শুরু করে আমার বাবাজি ভাই যারা আছেন, সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যদি মসজিদের জন্য কিছু দেওয়ার থাকে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। মনে করবেন যে আমার টাকাকে আল্লাহর ঘরের জন্য আল্লাহ কবুল করেছে বলে দিতে পারলাম। আর যে ব্যক্তি দিতে পারলেন না, ওই ব্যক্তি মনে রেখে নেন যে আমার টাকাকে আল্লাহ তার ঘরের জন্য কবুল করিনি বলে আমি দিতে পারলাম না। তবে দেখুন, আল্লাহ কার টাকাকে, কার সম্পদকে আল্লাহ তার ঘরের জন্য কবুল করছেন, একটু দেখা যাক। যারা আছেন নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, সকলের কাছে অনুরোধের সহিত জানাচ্ছি, আপনাদের কারো যদি দেয়া এখনো পর্যন্ত বাকি থাকে আল্লাহর হস্তে দিয়ে দেন। 100, 200, 20, 50 যার কাছে যা আছে আল্লাহর হস্তে জমা করে দেন। একজন মহিলা 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ ইমানের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো, না ফেরার দেশে যেদিন চলে যাবে সেই দিন আল্লাহ কলেমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, সেই তৌফিক তুমি দান করবেন, আল্লাহুম্মা আমিন। যাদেরকে ডাকলাম তারা কি এসেছে কেউ? যারা এসেছেন একটু দেখা করুন। একজন বাবাজি আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ বাবাজি দানকে তুমি সাদের মঞ্জুর করো, মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের জন্য এমন একটি সুসংবাদ প্রদান করলাম, যারা নামাজি তাদের ব্যাপারে একটা হাদিস আমি শুনিয়ে দেই। বিশ্বনবী হযরতে আবু যার গিফারিকে সঙ্গে নিয়ে শীতের সময় ভ্রমণে বার হলেন। এবার দয়ার নবী শীতের সময় ভ্রমণে বার হলেন, মতো অবস্থায় দুই হাতে দুটি গাছের ডালকে আখাযা বিহুসনাইহি, নবীজি বলছেন আমি দুইটা খাজুরের ডালকে, দুইটা গাছের ডালকে ধরে নিলাম। এইবার দুইটা গাছের ডালকে ধরার পরে ভাবে হিলাতে লাগলাম। এবার হিলাতে যখন শুরু হলো, তখন শুকনো পাতাগুলি ঝরে 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 খসে পড়ল। এমতো অবস্থায় আল্লাহর নবী হযরতে আবু যারকে বললেন, আবু যার রে, দেখো আমি শুকনো গাছের ডাল দুটি ধরলাম, হিলালাম, নড়ালাম, পাতাগুলি খসে খসে পড়ে গেল। নবীজি এবার আবু যার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে কি বলতে চান আপনি বলুন। নবীজি বলছেন, আবু যার রে, আমি গাছের ডালকে নড়া দিলাম, শুকনো পাতাগুলি ঝরে যেমন গেল, ঠিক তেমনি ভাবে একটা ব্যক্তি পাপের সাগরে ডুবে যদি থাকে, তার শরীরে যদি পাপ থাকে, এমতো অবস্থায় বান্দা যখন সালাত আদায় করবে, সালাত আদায় করার কারণে তার জীবনের পাপগুলি ঝরে 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 পড়ে যাবে। বিশ্বনবী আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো কারোর বাড়ির সামনে দিয়ে কি নদী প্রবাহিত হয়ে গেছে? একজন সাহাবী বলছেন, জি হ্যাঁ। আল্লাহর নবী বলছেন, ওই নদীর পানিতে দিনে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে রে, তোমরা বলো তার শরীরের মধ্যে লা ইয়াবকা মিন লা ইয়াবকা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তার শরীরে কি কোনো অংশ বাকি থাকবে, বা শরীরে কি কোনো রকমের ময়লা আবর্জনা
আবর্জনা থাকবে, দারানিহি শাইয়ুন, তার শরীরে কি কোনো দুর্গন্ধ থাকবে, আবর্জনা থাকবে? সাহাবীরা বললেন জি না না না, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি দিনে 5 বার 5 ওয়াক্তের সালাত আদায় করে তার শরীরে কোনো পাপ থাকতে পারে না, মানে তার শরীর থেকে তার পাপগুলি দূর হয়ে যাবে, সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। তবে মসজিদ হলো এমন একটি ঘর, যেই ঘরে গেলে পৃথিবীর মাটিতে যে যতবার যার বাড়িতে যাবে, যতই দামি হোক না কেন, তার বাড়িতে বারবার যাওয়ার কারণে তার মান সম্মান কমে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু মসজিদ এমন একটি জায়গা, ওই মসজিদে যে যত বেশি যাবে সেই ব্যক্তি আল্লাহ তত কাছাকাছি হয়ে যাবে, মানুষের চোখে সে তত ভালো হয়ে যাবে। বন্ধুরে, সেই মসজিদের জন্য দান আপনারা করছেন, আর এই মসজিদের জন্য দান করার কারণে আপনি অনন্তকালের জীবনে আপনি যেমন নেকি পেয়ে যাবেন, আর মসজিদে ঢোকার কারণে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। সেই জন্য বলছিলাম, যাকে আল্লাহ যেভাবে রেখেছেন সেই দিকে লক্ষ্য রেখে আপনি 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিবেন। হোসেন আলীর স্ত্রী 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে, তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার সিমেন্ট দেওয়ার ওয়াদাকে পূরণ করার তৌফিক তুমি দান করিও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা 500 টাকা দান করেছেন, আর একজন যুবক ভাই আমার 700 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা, আর একজন 100 টাকা, একজন 10 টাকা। আল্লাহ, তোমার বান্দা কে কত টাকা দিয়েছে আমরা জানি না, আল্লাহ আমাদের লিখতে বলতে ভুল হতে পারে, কিন্তু তুমি এমন একটি রব, তোমার ভুল হওয়া তো দূরের কথা, কোনো রকমের তোমার অমনোযোগী আসে না, আসবেও না। তুমি তেমনি রব, আল্লাহ যে যেভাবে যা উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ সবার উদ্দেশ্যে তুমি তাদের উদ্দেশ্যগুলিকে তুমি পূরণ করে দাও, তাদের নেকি খাতায় তুমি নেকি লিখে দিও, জীবনের পাপগুলি তুমি মাফ করে দিও। অনন্তকালের মাটিতে না ফেরার দেশে যারা চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাদেরকে আবার একটা কথা শুনিয়ে দিই। বিশ্ব নবী আমার বলছেন, মান বানা আল মসজিদ লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। আপনি ইট বালু সিমেন্ট পাথর দিয়ে মসজিদ তৈরি করবেন, কিন্তু রব যে ঘরটা আপনার জন্য তৈরি করবে, হ্যাঁ, যে ঘর আপনার জন্য রব তৈরি করবে, সেই ঘর ইট বালু সিমেন্ট পাথরের হবে না, হিরে মতি মুক্তা দ্বারা তৈরি করে আপনার জন্য রিজার্ভ করে রেখে দিবেন। আপনি যেদিন না ফেরার দেশে চলে যাবেন, রব্বুল আলামিন আপনাকে ওই ঘরের মেহমান বানিয়ে দিবেন। আমার ভাই, আমার বন্ধুরা, মেয়েদের পক্ষ থেকে বেশ কিছু টাকা এসেছে। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, মায়েদের কাছ থেকে 500 টাকা এসেছে। আল্লাহ আমার মায়েদের দানকে তুমি কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। আতাউর রহমান তার মায়ের নামে, বাবার নামে 5 বছর সিমেন্ট দিবেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। মা বাবা কি অবস্থায় আছে জানেন, আল্লাহ তাদের মনের আশাকে তুমি পূরণ করে দাও। মা বাবা যদি চলে যায়, আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা 1500 ইট দান করেছেন, 500 ইট বাবার নামে, 500 ইট মায়ের নামে, 500 ইট দাদা দাদির নামে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে সবার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, নবীজি বলছেন, শুনে নেন, নবীজি বলছেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলছেন, পৃথিবীতে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা আল্লাহর কাছে হলো মসজিদ, আর পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট মানের জায়গার নাম হলো বাজার। আমার ভাই, আমার বন্ধুরা, আজকের দিনে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় জায়গা মসজিদ, আর ওই মসজিদে দান করার সুযোগ আপনি পেয়েছেন। আপনি 10 টাকা, 20 টাকা, 100, 200 টাকা দিবেন আল্লাহর প্রিয় জায়গাতে, আর এই জায়গাতে দেওয়ার কারণে রব আপনার জন্য জান্নাতে ঘর রিজার্ভ করে রেখে দিবেন।
আচ্ছা, এই যে একটা মানুষ দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় আছেন, তেনার বাপ মায়ের জন্য কত মনের ভালোবাসা ছিল, অসহায় মানুষ মাওলা গো। নজরুল হকের মেয়ে 200 টাকার এক বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। একজন বাবাজি 20 টাকা দিয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দা অসহায় অবস্থায় তিনার মা বাবার জন্য 40 টাকা দিয়েছে। মাবুদ গো, তার মা বাবা অসুস্থ অবস্থায় আছে। আযহাবিল বাস রব্বান নাস লা শিফা ইল্লা শিফা লা ইয়াদুরু সাকামা লা বাসা তাবরিন ইনশাআল্লাহ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম মাইয়াশফিয়াকা আমিন আল্লাহুম্মা আমিন। কিসের দোকান বসতে দিয়েছিলেন গো? ও, বাজার কালেকশন। বাজার কালেকশন, বাজার বসতে দিয়েছে কর্তৃপক্ষ, আর তাদের কাছ থেকে কালেকশন নিয়েছে 9000 কত টাকা যেন হয়েছে। ভাইয়া, অনেক জায়গাতে আমি এই কথাটা বলেছি, আজও বলছি, জালসার নামে কোনো মেলা, জালসার নামে কোনো বাজার চলবে না। এখান থেকে বার হয়ে আসতে হবে। 9000 টাকা জালসাওয়ালাদেরকে বাজারওয়ালারা দিয়েছে। এই 9000 টাকা ইনশাল্লাহ অন্য দিক থেকে চলে আসবে। তো মেলা বসতে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে মসজিদ বানাতে হবে, এই চিন্তা চেতনা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কাজে এই চিন্তাগুলিকে আমাদেরকে ফিরে আসতে হবে। একজন 50 টাকা, একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আচ্ছা, যাদেরকে ডেকেছিলাম নাম ধরে, তারা এসেছে কেউ? কে এসছে গো? হ্যাঁ, দেখেছিলাম কি কি নাম বলে? মাইনুল হক, আব্দুল করিম। আব্দুল করিমটা কে? আপনি? এত সুন্দর নাম ভাই, বিরক্ত করতে হবে। কিছু দিয়েছেন আপনি? হ্যাঁ, কি দিয়েছেন ভাই? আপনার নামটা হ্যান্ড বিলে লেখা আছে, মানে আপনি তো মোটা পাটি। 2 বছর সিমেন্ট কেন দিবেন? মাশাআল্লাহ, মারফুল হক 500 টাকা আর 2 কুইন্টাল রড দিবেন। 2 কুইন্টাল রডের মতো 14000 টাকার মতো। না, মা বাবা কে আপনি? ও, মা বাবা আর স্ত্রী অসুস্থ, মারা গেছে মা বাবা। ও, এই বয়সে স্ত্রীকে হারিয়েছে। দেখুন তো, যোগ্য স্ত্রী, যোগ্য স্বামী। স্ত্রী চলে গেছে না ফেরার দেশে, তার স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য, এবং মা মারা গেছে বা বেঁচে আছে, তো তেনাদের রুহের মাগফিরাতের জন্য, বাবাকে সুস্থ রাখার জন্য 2 কুইন্টাল রড 500 টাকা দিয়েছে আল্লাহ। ওনার স্ত্রী, ওনার মা চলে গেছে। মাবুদ গো, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, তার মা, তার স্ত্রী চলে গেছে, তাকে রেখে আল্লাহ কি অবস্থায় আছে জানি না। আল্লাহ, দয়া করে কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তার বাপ অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তার বাপকে শিফায়ে কামিলা আজিলা দান করো, হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আব্দুল করিম কই চলে গেলেন? 2 বস্তা না আর কিছু করা যাবে? আচ্ছা, এটা 5 বস্তা করে দেন। আচ্ছা, আব্দুল করিম 5 বস্তা সিমেন্ট লিখে নেন। আব্দুল করিম ভাই, উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ তোমার ঘরের জন্য। মাবুদ গো, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও। মাবুদ গো, যাদেরকে আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। কি 500 ইট কে দেবে? তোমার বাবার নাম কি? ও, উনি তো মানে শাকুরউদ্দিন সাহেব, উনি আবার 500 ইট দিবেন। 500 ইট। আর ওনার ছেলে 100 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে পড়াশোনা যাতে ভালো হয়। আল্লাহ, তার মেধা ব্রেন শক্তিকে তুমি বাড়িয়ে দাও, স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও। এই আল্লাহ, তাকে যোগ্য একজন ব্যক্তি বানিয়ে দাও, প্রতিষ্ঠিত জীবন তাকে দান করিও। আর শাকুরউদ্দিন সাহেব 10,000 টাকা নগদ আর 500 ইট দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন।
আর কে আছে গো? যাদেরকে ডাকলাম তাদের মধ্যে কে আছে? আর কে আছেন গো? যাদেরকে ডাকলাম তাদের মধ্যে তো কি ইনামুল হক, তারিকুল আলম, বাদশাহ, নাজেম, সুবেদ আলী, এরা কই? শরীফুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করো, মনে নেক মাকসাদকে পূরণ করো, হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন যাদের নামগুলি বলা হলো, তারা যদি কেউ থেকে থাকেন একটু মেহেরবানি করে দেখা করুন। মা ও বোনদের কাছে যদি দেওয়ার মতো কিছু থাকে আপনারা দিয়ে দেন। মানুষ যদি কেউ বসে না থাকে তাহলে কিছু কথা বলা যায় না। তবে আমি আর সামনের দিকে বাড়াতে পারছি না, যেহেতু মানুষ যদি উঠে আমার আগে দাঁড়িয়ে যায় তাহলে তো আমার আর কিছু করার নেই। বক্তব্যের বিষয় ছিল সালাত। সালাত ত্যাগ করলে তার স্থান কোথা হবে? সালাত ত্যাগকারী ব্যক্তি কি, এ ব্যাপারে কথাগুলি বলছিলাম। একজন ছোট্ট মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? ও সুবেদ আলী। মসজিদ কমিটি লেখা আছে তাই না? তো মসজিদ কমিটি সবাই দিচ্ছে 5,000, 2,000, 3,000, আপনি 1,000 দিলে হবে। হ্যান্ড বিলে যে নামটা লিখেছে এর খরচ তো হয়নি, 1,000 টাকা খরচ হবে। আর কত লুকিয়ে রাখলেন দেখি? কই রাখলেন কত দেখি? ওটা তাড়াতাড়ি বের করেন। আর একটা দিন, আর একটা দিন। এ ভাই পকেটে ধরেন তো, দেখেন তার আছে কিনা। আর একটা দিন, আর একটা দিন, আর একটা দিন। এ ভাই নেমে আমি কি পকেট চেক করবো নাকি? দাও আর 500 টাকা দাও। আর একটা দাও, দাও 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 দাও। আরে আছে তো আমার সামনে, দেখছি ফাঁকি দিল। ও দেখছেন, এখন বর্তমান সময় যেন বক্তাদেরকে টাকা মেটানোর সময় এরকম ছেঁচড়া মাল আছে। টাকা নিয়ে আসবে দেওয়ার জন্য, সেটা সাইডে রেখে দেবে না। মুলবি সাহেব এটা নেই, একটু কথা বলতে হবে আবার বার করবে। আমার ভাই সেরকম ভাবে এসছে, দেওয়ার জন্য নিয়ে এসছে যে আমার কাছে আর একটু চা। তো সুবেদ আলী ভাই আমার 2,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ সুবেদ আলী ভাইকে তুমি দ্বীনের খাদিম হিসেবে কবুল করো, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা হারিয়ে চলে গেছে মাওলা তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও। 2,000 টাকার বিনিময়ে আল্লাহ 2 কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? হ্যাঁ এই দাঁড়ান, থামেন। আপনি? আব্দুল মাতিন 500 টাকা। ভাই আর 500 দেওয়া যাবে? আছে? এটা তো কমিটির লোক, দেখি দেখি ব্যস্তাতে কি আছে লেখা আছে দেখি। মসজিদ কমিটি, তাই তো? দেন আর 500 টাকা দেন। আপনি? আমি 500 চেয়েছি ভাই, সিমেন্ট আমি নেবো না, অনেক দূর বাড়ি, আপনি 500 টাকা দেন। 100? ও 100 টাকা। আর নাম কি আপনার? আবেদ আলী 100 টাকা। আর বাপ মায়ের নামে 2 বস্তা সিমেন্ট। আবেদ আলী 200 টাকা, 2 বস্তা সিমেন্ট, 100 টাকা। তার বাপ মা চলে গেছে না ফেরার দেশে, আল্লাহ তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভাই 500 টাকা দিন। আচ্ছা দেখছি দেখছি ভাই, আর 500 টাকা দেন। ও ও 500 টাকা সিমেন্ট 2 বস্তা, 2 বস্তা। এ ভাই এরা আপনার সঙ্গে যোগাযোগ তো আমারই, তাই না? তাহির, ওই এর নাম এখানে। ও তাহির ভাই 200 টাকা দিয়েছে। ভাই মাইনুল ভাই কত দিলেন? 500। কি করেন আপনি? মসজিদের সদস্য নামাজ পড়েন তো? কি বললেন? সাইদুর রহমান কোথায় আছেন? ওনাকে দেখা করেন। মাইনুল ভাই টোটো চালা নাকি? তো আর 500 টাকা দিলে হতো না? আজকে নাদির পড়ে দিবেন, আছে? দেওয়া যাবে না? দেওয়া যাবে না একবারেই? এতগুলো লোকের মাঝে চাচ্ছেন আপনি ওইটা রাখেন ওইটা রাখেন করছেন। আজকে না আপনারা পড়ে দিবেন, লিখে রাখেন। পারবেন না? পকেটে আছে নাকি? কি নাম ভাই? হ্যাঁ মেসের আলী 1,000 টাকা। এ ভাই, এ মেসের আলী ভাই কই? আপনাকে তো আর কত আছে পকেটে? পকেট দেখে একটু, মানি ব্যাগটা দেখে একটু, মানি ব্যাগ দেখে কত আছে? ফোন পে? আচ্ছা তো ফোন পেতে মানেন?
4 বস্তা সিমেন্ট দাম কত? না না বেশি লাগে, দাঁড়ান দেখি কত আচ্ছা ওটা 4 বস্তা না 10 বস্তা করে দেন। এত ধৈর্য নিয়ে কথা বললে হয়? আমি চাচ্ছি 10 বস্তার, আপনি বলছেন না 4 বস্তা, তাহলে আমার চাওয়ার লাভটা কি হলো? তো ওটা 10 বস্তা করেন। আচ্ছা যাক 5 বস্তা লিখেন ওখানে। আচ্ছা 5 বস্তা, আচ্ছা 5 বস্তাই হোক। আর 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনদের পক্ষ থেকে কি আসলো জানো? কি নাম ভাই? হ্যাঁ, মসিবুল হক। মসিবুল হক। আর 500 দেওয়া যাবে না ভাই? হবে, লিখে দেবো। 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, ও এটা রাখবো, আর দিবেন না? আচ্ছা যাই হোক, মসিবুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও কি নাম বলেন? মারফুল হক 2 কুইন্টাল রড। আর কত টাকা দিয়েছিল যেন? 500 টাকা। ওনার স্ত্রীর নামে আবার 500 ইট দিবেন। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, মারফুল হক 2 কুইন্টাল রড, 500 টাকা, আবার স্ত্রীর নামে 500 ইট দিবেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। হায়াতে তাইয়্যিবা সিহাতে কল্যাণ দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন দেওয়ার মতো? যদি থেকে থাকেন, এই মেয়েদের কাছ থেকে কি আসলো? সাইদুর রহমান কই? সাইদুর রহমান আছেন কই? সাইদুর রহমান ওই সদস্য। আরে ওইটা মাল ভালো মাল আছে, ওটা বেশ মোটা অঙ্কের কিছু দিবেন বলে ঘোরাঘুরি করছে। পোলট্রি ব্যবসায়ী না? পোলট্রির 100 টাকা কিলোতে এখন আবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এত ডাকাডাকি করে 500 টাকা কেন? হ্যাঁ? ঠিক আছে, আর 500 টাকা দেওয়া যাবে না সাথে? 500 টাকা আর 500 টাকা দেন, আর 5 বস্তা সিমেন্ট। আর নেই? তাহলে 6 বস্তা সিমেন্ট করবো। আচ্ছা 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা মা বাবার নামে, তাই তো? চলে গেছে, মারা গেছে। আয় আল্লাহ, ভাই আমার বাদশার স্ত্রী 1 বস্তা সিমেন্ট 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো, তার শ্বশুর শাশুড়িকে জান্নাতবাসী করো। দেখুন তো, শ্বশুর শাশুড়ি তার স্ত্রী, মানে এক কথায় বৌমা দিচ্ছেন শ্বশুর শাশুড়ির নামে। নিশ্চয়ই লোক দুটি মহান ছিল, শ্বশুর শাশুড়ি হিসাবে ভালো ছিল বলে বৌমা তার রুহের মাগফিরাতের জন্য 1 বস্তা সিমেন্ট 100 টাকা দিয়েছে। আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করো, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করো। আরেকজন ভাই আমার 500 টাকা আর 5 বস্তা সিমেন্ট দিয়েছেন মা বাবার জন্য। মা বাবা চলে গেছে না ফেরার দেশে, আল্লাহ তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো। আয় আল্লাহ, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। হ্যাঁ, একজন 1000 টাকা দিয়েছে আল্লাহ, 1000 টাকা দিয়েছে আল্লাহ। শেষের বেলাতে আল্লাহ, গভীর রাত 12টা বাজে, এই অবস্থায় তোমার বান্দার আমির বিছানাকে ছেড়ে দিয়ে চোখের ঘুমকে হারাম করে দিয়ে মাবুদ গো, তোমার ঘর তৈরি করার জন্য 1000 টাকা দিয়েছে। মাবুদ গো, নিশ্চয়ই তার মসজিদের প্রতি ভালোবাসা আছে। 1000 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। রাজিয়া বিবি 1000 টাকা আর 100 আগে দিয়েছে। আচ্ছা দাঁড়ান, মামুন হক। আচ্ছা এটা মামুন হক লিখে রাখুন তো। 1 কুইন্টাল রড, মামুন হক 1 কুইন্টাল রড, মামুন হক 1 কুইন্টাল রড দিয়েছেন আল্লাহ।
তার দানকে কবুল করে নাও, ঈমান এবং আমলের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো। 1 কুইন্টাল রড দিয়েছে আল্লাহ, এর বিনিময়ে তুমি 1 কোটি টাকার মালিক বানিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে দিল? রাজিয়া বিবি 1000 টাকা, আর মকবুল হোসেন আগে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, এখন 3 ব্যাগ সিমেন্ট। ও রাজিয়া বিবি, এই আল্লাহ 1000 টাকা আল্লাহ তোমার মসজিদের জন্য দিয়েছে, মকবুল হক আল্লাহ। 500 টাকা দিয়েছে, এর আগে এখনো দিয়েছে। মাবুদ গো, কি আশা উদ্দেশ্য দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তার দানকে তুমি কবুল করে নাও। রাজিয়া বিবিকে আল্লাহ তুমি দুনিয়াতে ঈমানের সহিত বাঁচিয়ে রাখো, আমলের জিন্দেগির সহিত দুনিয়া থেকে বিদায় নিও, আমিন আল্লাহুম্মা আমিন। মুক্তার শেখ আল্লাহ 4 বছর সিমেন্ট দিয়েছে তোমার ঘরের জন্য। আল্লাহ যে আশা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসামি কি নাম ভাই? এই ভাই আর 100 টাকা দাও, 500 টাকা করো, আর 100 টাকা দাও, দাঁড়ান, আর 100 টাকা দাও। আচ্ছা, কি নাম? রাফিকুল হক, 500 টাকা। আল্লাহ তার দান কবুল করো, জাযাকাল্লাহ। সাদ্দাম ভাই, মসজিদ কমিটির লোক গো, নামাজটা পড়েন ইনশাআল্লাহ। মসজিদ কমিটি নামাজ না পড়লে হবে ভাই? তার নামাজ পড়বে কারা? তো কত 5000? ওটা রাখো, ওটা বের করে দয়া করে দাও। আজকে দিল আর দেওয়া যাবে না। সাদ্দাম ভাই 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করো, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। মসজিদ কমিটি হওয়ার পরে নামাজ পড়বেন, এটা হতে পারে না। আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দাও। আজিজুর রহমান কই? ফটো করে পাঠিয়ে দাও। আজিজুর কোনটা? এটা মানে দাদা ও কথা তো ভাই করে রে কি একটা দিন হয়ে যায় তো 4000 টাকা দিয়ে তো কি বাবা আছে, বাবার জন্য কিছু দেন যাতে তারা সুস্থ থাকে। সিরাজুল হক কে আছে? সিরাজুল হক কোনটা? মাশাআল্লাহ, অর্থমন্ত্রী। সিরাজুল হক, সিরাজুল হক কেসিআর সাহেব, আপনি কোথায় আছেন একটু দেখা করুন। সিরাজুল হক কেসিআর সাহেব, আপনি কোথায় আছেন একটু মেহেরবানি করে দেখা করুন। আজিজুল ভাই কই? আজিজুল ভাই কোনটা কই? অর্থ কই? আজিজুল ভাই দাদা, আজিজুল ভাই দেখা কই? কেসিআর সাহেব, অর্থমন্ত্রী অমিত শাহ বলে লোক তো কথা আছে। সবাই বলছে মোটা পার্টি, আমাদের চালা থেকে তো সরু। মোটা পার্টি ছিল আগুন, আমার থেকে মোটা ছিলেন নাকি? একদম। কত বললো? 10,000? সেটা চাই ভাই, টাকা আছে কাছে না, যা আছে তোমরা কিন্তু সবাই বলছে পারবে, মোটামুটি নিজের ঘরটা করছে, আল্লাহ ঘরটা তো করতে হবে। 15 দিন ধরে লাগায় আমার থেকে বড় আদায় করে গো। আচ্ছা, কেসিআর সাহেব 6 বছর সিমেন্ট দিবেন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মেহনতকে কবুল করো, তার দানকে তুমি কবুল করো, বাড়ির সবাইকে নামাজি বানিয়ে দাও, আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমিন আল্লাহুম্মা আমিন। 6 বছর মোহাম্মদ হোসেন দেখা যাক না তো ঠিক নেই কোনটা মোহাম্মদ হোসেন গোয়া গা তো
আপনি মাশাআল্লাহ মোহাম্মদ হোসেন বাবা মার নামে 10 বছর সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ নাম চমৎকার আয় আল্লাহ ওনাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো বাড়ির সবাইকে নামাজি বানিয়ে নাও বাবা মা চলে গেছে তার বাবার কবরের শাস্তিকে তুমি maaf করো সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও কবরটা তুমি নূরের বাতি জ্বালিয়ে দাও আমিন আল্লাহুম্মা আমিন আজিজুল ভাই কই কি লোক রে ভাই পকেট মারো নাকি বাসিরের স্ত্রী মা বাবার নামে 2 বছর সিমেন্ট আল্লাহ তাআলা দান কবুল করো জাযাকাল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া এনামুল ড্রাইভার ভাই এনামুল ড্রাইভার আপনি কোথায় আছেন একটু দেখা করুন এনামুল ভাই কোন এনামুল আপনি কত ভাই লরি চালান তো লরি ড্রাইভার শখের মানুষ তো বলেন 5,000 করবো নাকি 5,000 মাশাআল্লাহ নারে তাকবীর এনামুল ভাই 5,000 টাকা কোন হলো নাকি আইজুর রহমান দিল আমার টাকা দেখি কত আছে দিল আর 1 কুইন্টাল যা তাহলে ঠিক আছে